হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। সকালে ঘুম থেকে উঠেই আমি আমার গাছগুলোকে পানি দিচ্ছিলাম। এগুলো হচ্ছে পানির ভিতরে ছিল, একটু পানিগুলো চেঞ্জ করে নিয়েছিলাম। এই তো এখানে একটা স্নেক প্ল্যান্টের হচ্ছে একটা ডাল ছিল। আমি জানি না এটাতে আসলে শিকড় গজাবে কিনা, কিন্তু তারপরেও আসলে চেষ্টা করতেছিলাম যে যদি একটু হচ্ছে শিকড় গজায়, সেই আশাতে ওখানে পানির ভিতরে ওকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে হচ্ছে এইটা অনেক আগের ছিল, আর রিসেন্ট যেটা সেটা আমি গ্লাসের মধ্যে রেখেছিলাম। আমি যখন বাসায় গেছিলাম তখন এই গাছগুলো হচ্ছে খুবই খারাপ অবস্থা ছিল। আস্তে আস্তে দেখতেছি একটু মানে একটু ভালোর দিকে চলে আসছে। পানিগুলো প্রতিদিনই আমি চেঞ্জ করে করে দিচ্ছি। আপনাদের ভাইয়ের তখন পানিগুলো চেঞ্জ করে নাই, ওরকমই রেখে রেখে দিয়েছিল। এক সপ্তাহেও হচ্ছে পানিগুলো চেঞ্জ করে না। তখন খুব খারাপ লাগছে গাছগুলোর অবস্থা দেখে। কি আর বলবো, বারবার বলে বলে দিচ্ছিলাম, কিন্তু ওই যে অলসতার কারণেও হচ্ছে সে কিচ্ছু করেনি, ওইভাবেই হচ্ছে রেখে দিয়েছিল। তো আমি মরা পাতাগুলো একটু আমি ফালাই দিয়ে রাখতেছিলাম, কারণ হচ্ছে মরা পাতাগুলো ওখানে দেখতে কেমন যেন লাগতেছিল। তো গাছে পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি একটু মাছটা ভেজে নিব, সরি মাছটা আমি ভিজাই রেখে দিব। এই মাছগুলো আমার হচ্ছে আগের ছিল, একটু হচ্ছে গড়াই মাছ আমরা যেটাকে বলি, আর হচ্ছে ছোট ছোট হচ্ছে কই মাছ ছিল। এই দুইটা মাছ, একটা মাছ আমি ভাজি করব আর একটা মাছ আমি এখানে ভর্তা করব। আমি এই জন্য হচ্ছে দেখলাম একদম খোলার সঙ্গে সঙ্গেই হাত দিয়ে এগুলো খুলে গেল। তো ভাবলাম যে ভালোই হলো, ওয়েট করতে হইলো না রান্নার জন্য। রান্না করতে করতে অবশ্য কিন্তু কারেন্ট চলে গেছিলো, আমার খুব খারাপ লাগলো, এমনিতেই লেট হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠছি আমি হচ্ছে 8:45টার দিকে। আপনাদের ভাইয়া 9টার দিকে চলে যাবে। আমি মানে কি বলবো, মানে বুঝতে পারতেছিলাম না কোনটা ছেড়ে কোনটা করব। আর এখানে আমি একটু তাড়াহুড়োই করতেছিলাম যেন হচ্ছে 9টার মধ্যে আমি রান্নাটা সেরে ফেলতে পারি। ভাবলাম যে একটু তরকারি রান্না করব। তরকারি রান্না করতে বাটা ঘষা এগুলো অনেক সময় লাগবে, মাছ কষানো। তো ভাবলাম যে একটু ভর্তা ভাত করি। ভর্তা ভাতে এখানে আমি মাছগুলো মানে আমি এগুলো সব কেটে আমি এগুলো উঠাই দিব এখন। এই তো একটু 2টা আমি আলু দিয়েছিলাম মাছগুলোর সঙ্গে। জানি মাছগুলোর সঙ্গে 2টা আলু দিলে ভালো লাগবে না, কারণ আমার তো হচ্ছে দুপুর পর্যন্ত খেতে হবে। আর আমি বারবার হচ্ছে রান্না করতে পারবো না। একটু পরে আমি 10টা 11টার দিকে আমার মেয়েকে হচ্ছে আমি নিয়ে স্কুলে যাব। সেজন্য আমি অত রিস্ক নেই নাই, যেন যাওয়ার সময় একটু খেয়ে যেতে পারে মেয়েটা। আর আপনাদের ভাইয়া আজকে দুপুরে আসবে না, সেজন্য ভাবলাম যে থাক, আর কোনো কিছু রান্না করব না, এটা দিয়ে আমার হচ্ছে দুপুর পার হয়ে যাবে। এখানে আমি মরিচগুলো আগে ভেজে নিয়েছিলাম, তো সেগুলোই হচ্ছে একটু বেটে নেব। দেখতেছিলাম যে একটু শিটে গেছে, তো ভাবলাম হাত দিয়ে এগুলো হবে না, একটু শিলপাতায় হচ্ছে আমি ডলা দেই, তাহলে একটু মানে ইয়ে হয়ে যাবে আর কি, ভেঙে যাবে। মরিচ যদি একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু আর ভালো লাগে না, কি আর করব। তো এগুলো হচ্ছে আমি শিলপাটায় ডলা দিয়ে নিচ্ছিলাম, আর মাছের কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। এগুলো এগুলো খুব গরম ছিল, আমি একটু একটু করে বেছে রেখে দিচ্ছিলাম। আর হচ্ছে মানে আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম। আপনার ভাইয়াও দেখি ঘুম থেকে উঠে গেছে, ভর্তাটা করতে এসে দেখতেছে আমি কি ভর্তা করতেছি। বললাম হচ্ছে একটু টাকি মাছ আমি ভর্তা করতেছি, তো এটা হলেই হবে না? বলতেছে হ্যাঁ হয়ে যাবে, সঙ্গে মাছ ভাজা করতেছ আর কি লাগে। তো এখানে আমি একটু সরিষার তেলও সঙ্গে দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে একটু মজা লাগে জানি। আর সবগুলো আমি একটু হাতে মেখে নিলাম শিলপাটার উপরে। এগুলো আমি এখন সুন্দর করে মেখে লেবু দিয়ে খাবো হচ্ছে ভাতটা। আজকের ভাতটা খেতে মনে হয় অনেক মজাই হবে। ভর্তাটা আসলে অনেক মজা হয়েছে। আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছিলাম। এই ভিডিওটা কিন্তু আজকে সকালের ভিডিও, খুব একটা ভিডিও করতে পারিনি। যাই হোক, যতটুকুই পারি অতটুকুই আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে মানে থাকার জন্য। এই যে আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। ওই যে বললাম, রান্না করতে করতে আমার কারেন্ট চলে গেছে। কারেন্টটা চলে যাওয়ার পরে আমি রাইস কুকারের পটটা গ্যাসের চুলার উপরে বসিয়ে দিয়েছি। কথা বলতে বলতে আমি এখানে আরেকটু কথা বলে নেই। আমার ভিডিওতে যারা শুরু থেকে মানে শেষ পর্যন্ত থাকবে, আমি তাদেরকে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। তো তাদের হচ্ছে বলতেছি আমার ভিডিওটা একটু লাইকটা দিয়ে তারপরে হচ্ছে তোমরা কন্টিনিউ করার চেষ্টা করিও। আমি জানি তোমরা অনেক ভালো, অনেক মানে মানে বোঝো আর কি, যারা যারা কন্টেন্ট তৈরি করো। আমি জানি সবাই কষ্ট করো, প্লাস আমিও কিন্তু কষ্ট করি তোমাদের মতোই। সো হচ্ছে আমি কিন্তু সবার ভিডিওই লাইক দিয়ে বা হচ্ছে মানে ভিডিও শেষ করে লাইক দিয়ে কমেন্ট করে নিই।
আমি সবার ভিডিও এটা করে দেই। তোমরাও প্লিজ আমার ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করে আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দিও। তো সবাইকে আমি মানে বলতেছি এটা, তো সবাই আমার শুভাকাঙ্ক্ষী তোমরা। তো রান্না বান্না শেষ করে এই তো আমি খাবার নিয়ে বসে পড়ছি। গতকালকে আমার একটু রাতের বেলা মিষ্টি কুমড়া ছিল, ওটাও আমি এখন খেয়ে নেব। ভাতগুলা হচ্ছে একটু বেড়ে রাখতেছি ঠান্ডা হওয়ার জন্য। ফার্স্ট টাইমে আমার মেয়ের প্লেটটা বেড়ে নিচ্ছি, ওকে একটু মানে নিজে হাতে খাবার দিব আজকে। তো ভাবলাম ওর হাফ প্লেটটাই আগে বেড়ে নেই। ফ্যান দিব কোমরে ধারে থেকে রান্না করতে আজকে এত কোমরে ব্যথা করতেছে, মানে কি বলবো, খুব কেন জানি আজকে কোমরে ব্যথা করতেছে। কারেন্ট চলে গেছিলো, কারেন্ট আসছে, আমি যে দাঁড়ায় থেকে ফ্যানটা দিব, সে ফ্যানটাও আমি মানে দিতে পারছিলাম না, আমার এরকম কোমরে ব্যথা করতেছিল। তো যাই হোক, খাওয়া শেষ করতে করতে তোমাদের আমি আজকে ভিডিওটা শেষ করে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা ব্লগে। তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকলো, সবার জন্যই অনেক অনেক ভালোবাসা থাকলো। আর সবাই আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে কোনো একটা ব্লগে।